ইসরায়েলে গাজা দখলের সিদ্ধান্তে ভয়, হতাশা এবং ক্লান্তি প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। ২২ মাসের ইসরায়েলি তাণ্ডবে গাজায় আর কিছুই অবশিষ্ট নেই বলে মত তাদের। এদিকে অবিলম্বে জিম্মি মুক্তির দাবিতে তীব্র বিক্ষোভ করেছেন জেরুজালেম এবং তেল আবিবের ইসরায়েলিরা। ২২ মাসের ইসরায়েলি তাণ্ডবে বিধ্বস্ত সমগ্র গাজা উপত্যকা, বিপর্যস্ত সেখানকার জনজীবন। ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা। তবে তা নিয়ে ভ্রুক্ষেপ নেই উপত্যকার ফিলিস্তিনিদের, কারণ আইডিএফের ক্রমাগত হামলায় অকেজো হয়ে পড়েছে তাদের অনুভূতি। দখল করার মতো গাজাতে আর কিছু অবশিষ্ট নেই। দখল করা বা না করা আমাদের কাছে কোনো পার্থক্য নেই। বেঁচে থাকার কোনো উপায় নেই। আমরা প্রার্থনা করি এই সিদ্ধান্ত বাস্তবায়িত না হোক এবং যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হোক। এক বিবৃতিতে নেতানিয়াহুর গাজা দখলের সিদ্ধান্তকে শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে একটি স্পষ্ট অভ্যুত্থান হিসেবে অভিহিত করেছে হামাস। এদিকে অবিলম্বে জিম্মিদের মুক্তির দাবিতে তীব্র বিক্ষোভ করেছে জেরুজালেম এবং তেল আবিবের ইসরায়েলিরা। এই যুদ্ধ একটি রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধ থেকে একমাত্র লাভবান ব্যক্তি নেতানিয়াহু, যিনি গাজায় হামলা অব্যাহত রেখে দুর্নীতির মামলার সাজা এড়াতে চাইছেন। গাজায় হামাসের হাতে এখনও ৫০ ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।